আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে ডে 18। তো ডে 18-এ জেনারেলি আমরা যেটা করি যে আগের দিনের ক্লাসের যে হোমওয়ার্ক থাকে সেটাকে একটু প্রথমে আলোচনা করে নিই। তো সেখানেই যাব। তো সেখানে যেতে গিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আমরা আগের দিন যেটা শিখেছিলাম ওইটাকে তো একটা উম, এতে চলে গেছি। তো দুই একজন মনে হয় গত ক্লাসে ছিলেনও না, তো তাদের একটু মিস থাকতে পারে। তো আমি যেটা ভাবছি যে আজকে একটু হালকা আবার চোখ বুলিয়ে যাব রুলস গুলো একটু দেখিয়ে নিয়ে তারপরে হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব। এবং আমি চাবো হচ্ছে আজকে আমরা সবাই একটু পড়বো, এবং যারা ভালো পড়েছেন তাদেরকে আগে পড়বো যাতে তাদেরটা দেখে অন্যরা বুঝতে পারে এবং বাকিরা তখন প্র্যাকটিস করতে থাকে মিউট অবস্থায়। তবে আমি পড়াটার প্রতি একটু জোর দিচ্ছি, এবং এই যে রুলস গুলো শিখলাম এটাও আমরা ওখানে ইউজ করাটা দেখবো যে ইউজ করছি নাকি। যাই হোক, তো আমি আহ, গত ক্লাসের যে টপিকটা ছিল ওইটা আমি আরেকবার একটু হালকা দেখিয়ে দিই। কঠিন কিছু না, বাট তারপর একটু দেখিয়ে দিই। বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা শিখেছি স্টপিং রুলস, এবং এইটাকে বলা হয়েছে যে সাইন অফ স্টপিং। সাইন অফ স্টপিং কে আরবিকে বলা হয়েছে ওয়াক অফ। ওয়াক অফ মানে হচ্ছে বিভিন্ন সাইন থাকে, এই সাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মিম, তারপরে সদ, এই যে উম, এগুলা থাকে, এইগুলা বিভিন্ন হরফের উপরে দেখবেন অথবা কোনো আয়াতের উপরে দেখবেন অথবা আয়াতের শেষে দেখবেন। তো এটা যদি দেখেন তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটার মানে কি। এখন এই যে এই সাইনগুলা কিন্তু আপনার মুসাফ ডিপেন্ডেন্ট, মানে আমরা যেটার উপরে ফলো করছি এখানে যে মাদানী মুসাফের যদি কোনো কোরআন আপনাদের হাতে আসে তখন আপনি আমার জানা মতে এইগুলাই পাবেন, এর বাইরে পাবেন না। যদি পান তাহলে বুঝতে হবে যে ওটা এক্স্যাক্টলি মাদানী মুসাফ না। যেমন সম্ভবত একজন সাজেদা আপা বা কেউ একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন, পরে আমি চেক টেক করে দেখলাম যে হ্যাঁ ওটা আসলে এক্স্যাক্টলি মাদানী মুসাফ না। ওইটা মাদানী মুসাফের মতো দেখতে, 90% হরফগুলো একই রকম, কিন্তু ওটা আরেকটা মুসাফ, সেটা কলকাতা মুসাফ বা সামথিং লাইক দ্যাট। তো ওইটার জন্য ওইখানে একটা চিহ্ন আছে, তো সেই চিহ্নটা এখানে আমি পড়াইনি। সো যদি কখনো অন্য কিছু পান তাহলে বুঝতে হবে যে মুসাফটা এইটা না, বাট এটা মাদানী মুসাফে যতগুলো সাইন আছে সবগুলোকে আমি কভার করার চেষ্টা করেছি। তারপরও দুই একটা মিস হয়ে গেলে পরে ইনশাল্লাহ অ্যাড করবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যে এরকম একটা মিম যদি থাকে এরকম বেঁকা টাইপের, একটা মিম থাকতে পারে হচ্ছে নর্মাল মিম, যেটা আমরা আজকে একটা এক্সাম্পলে দেখাবো কোথায় মিম থাকে। সেরকম মিম না, এই মিমটা থাকবে একটু ফ্ল্যাট টাইপের মিম। এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে সেখানে থামতেই হবে, আমাদের ওখান থেকে আমরা যেতে পারবো না। উই হ্যাভ টু স্টপ দেয়ার। আর যদি এরকম একটা সদ, ইয়া, এরকম যদি থাকে তখন আমাদের সেখানে অবশ্যই মানে থামতেও পারি আবার চলেও যেতে পারি। তবে এখানে ওরা বলছে বেটার টু গো, মানে আপনার যদি দম থাকে ইউ বেটার গো। আর একটা হচ্ছে কফিয়া, কফিয়া যদি থাকে তখন কফলামিয়া, তাহলে বুঝতে হবে হচ্ছে বেটার টু স্টপ, মানে ইটস এ সাজেশন, আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন বাট ও বলছে যে ইউ ক্যান স্টপ। আর এই জিমটা হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে 50-50, এটা সম্পূর্ণ আপনার চয়েস, থামতেও পারেন চলেও যেতে পারেন। বাট লা যদি কখনো থাকে, লা মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারাবিকে হচ্ছে না বা ডোন্ট। তো সেটাই হচ্ছে লা, মনে রাখার সুবিধা যে লা, যেমন লা ইলাহা মানে ইলাহা নাই, কোনো নাই। তো এরকম আর কি, লা মানে নো, তার মানে লা থাকা মানে হচ্ছে আপনি এখানে থামতেই পারবেন না, ওই পার্টিকুলার জায়গায় আপনাকে পড়ে চলে যেতে হবে। আর কোথাও যদি সিন পান তাহলে বুঝতে হবে যে এটা শর্ট পজ, হালকা একটা পজ। আর এই দুটা ডান দিকে যে দুইটা এখানে বলেছিলাম যে এই দুটা যখন কোথাও থাকবে তখন আপনি আইদার, এটা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এই দুটো একা থাকে না। তো তখন এটা থাকবে মাঝখানে দু তিনটা অক্ষর বা শব্দ যাওয়ার পর আবার আরেকটা শব্দের উপরে আসবে। যদি এরকম হয় তাহলে এই যে কোনো একটাতে থামবেন, এটাতে থামবেন অথবা ওটাতে থামবেন, সাধারণত এরা জোড়ায় জোড়ায় থাকে। আহ এইটা হচ্ছে যে এই স্টারটা হচ্ছে যে 1/8 অফ দ্য চ্যাপ্টার, মানে একটা পারার 8/1 ভাগ। এটা কিছু থামতে হবে না, বাট এই চিহ্নটা দেখলে আপনি বুঝবেন যে আপনি এই পারাটার 8/1 ভাগ কমপ্লিট করলেন। আর এই চিহ্নটা দেখলে বুঝবেন হচ্ছে সুজুদ, মানে আপনাকে এখানে সেজদা দিতে হবে। আর এই চিহ্নটা হচ্ছে এন্ড অফ দা আয়া, এন্ড অফ দা আয়াতে আমরা এই এটা দিব আর কি। আচ্ছা, আমি একটু একটা জিনিস বন্ধ করে দিই, এরপরে মেসেজ আসছে। আচ্ছা,
এইটা ছিল হচ্ছে আমাদের সাইনগুলা। যারা গত ক্লাস ছিলেন তাদের জন্য সমস্যা হওয়ার কথা না, যারা গত ক্লাসে ছিলেন না তাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, এবার ওই তো সাইনগুলো আমি দেখলাম, এখন ওই সাইনগুলোতে পজিশনে আমাকে থামতে হবে বা থামা দরকার হলো, তখন কিভাবে থামবো? মানে থামা মানে দম ছেড়ে দেওয়াটা না। হ্যাঁ, থামা মানে আমি যখন থামছি তখন ওখানে আসলে আমার অ্যাক্টিভিটিসটা কি হবে। হ্যাঁ, তো এই যে আমি যখন থামবো তখন আমি আসলে কিভাবে থামবো সেটা ইম্পর্টেন্ট। তো এই এখন যে রুলস গুলো বলবো সেগুলো হচ্ছে যখন থামবো তখন আসলে কিভাবে থামবো। এখন কথা হচ্ছে যে আহ, আমি যে হোমওয়ার্কের কোয়ালিটি পেয়েছি দুই একজন বাদে সবাই মোটামুটি প্রতি শব্দতেই থামছেন। তো আপনাদের জন্য এখন আমি এই রুলস গুলাকে খুব বেশি কাউন্টে নিব না, কারণ হচ্ছে যে আপনারা এখনো পড়ছেন, পড়তে গিয়ে স্ট্রাগল করছেন। সো আই ডোন্ট এক্সপেক্ট যে আপনি পুরো একটা সেন্টেন্স পড়ে এই স্টপিং সাইন এসেই থামবেন। বাট গ্র্যাজুয়ালি আমাদের চেষ্টা করতে হবে যে এখন একটা শব্দে এসে পরপর থামছি, তখন হয়তো দুইটা বা তিনটা শব্দ পরে গিয়ে থামবো, বা চারটা শব্দ পরে গিয়ে থামবো। বাট যখনই থামবো আমার মাথায় যেন এইটা থাকে যে আমি স্টপিং রুলটা যেন মেনটেন করি। যেমন আমি যদি এখানে বলি যে হচ্ছে আল কাফিরুন, হ্যাঁ, আমি কাফিরুন এবার যেন থামি। আচ্ছা, এখান থেকে এটা উড়ে গেল কিভাবে জানি না, কিছুটা মুখ থেকে উঠে গেছে মনে হয়। এখানে আরেকটা আয়াত ছিল, দেখতে হবে আমার আগের পেজ থেকে। আচ্ছা, যাই হোক, তো এইটা হচ্ছে আপনার মানে মেইন মেইন এটা যে আমার কোনোভাবে যেন আমি এই স্টপিং রুলটা মানে মিস করে না যাই। কারণ আমার এটা আলটিমেটলি আমার এইটাই হচ্ছে মেন শিক্ষা, যে আমি স্টপিং রুলটা শিখলাম, আমি স্টপিং রুলটা ইউজ করলাম নাকি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি এটা যেহেতু উড়ে গেছে এটা বসায় দিই। হুম, আচ্ছা। তো এই স্টপিং রুলের প্রথমটা হচ্ছে যে যদি কখনো উম, একটা সেন্টেন্সে যেখানে আমি থামবো সেই জায়গায় যদি কোনো হারাকা থাকে, সেটা যদি একটা হারাকা থাকে, সিঙ্গেল হারাকা, সেটা ফাথা কাসা দাম্মা যেটাই হোক, সেটা আসলে সকুন দিয়ে শেষ হবে। যেমন এখানে কাফিরু না ছিল, হয়ে যাবে কাফিরুন। এটা হচ্ছে ওয়ালিয়া দিনী ছিল, ওয়ালিয়া দিন হবে। হ্যাঁ, এটা এক নাম্বার রুল ছিল। রুল টুতে ছিল হচ্ছে যদি দাম্মাতাইন এবং কাসরাতাইন এরকম যদি থাকে সেই ক্ষেত্রে সোজা ওটার উপর সকুন হয়ে যাবে। এটা ছিল রুল টু, জাস্ট এইটা উঠে যাবে। যদি দুইটা মানে ফাথা তাইন থাকে সেই ক্ষেত্রে একটা ফাথা থাকবে আর একটা আলিফ হবে, তার মানে মাদের টান হবে। হামিমা, এরকম। আচ্ছা, সেম ভাবে এখানে যেমন আন আছে, আনটা একটা ফাথা হবে এবং সাথে একটা আলিফ হয়ে যাবে। যেমন হচ্ছে নিদা আ। আচ্ছা, আমি যেটা আগের দিন বলেছিলাম যে সেটা হয়তো মনে আছে আপনাদের, যে আমরা স্টপিং রুলটা যদি মেনে না চলি তখন আমাদের যেখানে সেখানে যদি থামি এবং যদি থামার সময় যদি স্টপিং রুল না মানি, সেই ক্ষেত্রে অর্থগতভাবে চেঞ্জ হয়ে যায়। বাট অ্যাট দিস স্টেজ আপনারা এখনো শিখছেন, তো আপনাদের এই ভুলটা অর্থ ভুল হলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু যখন আমরা সামনের দিকে আগাবো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা স্টপিং রুল মেনে মানে শেষ করলাম নাকি, না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হুম। 4 নাম্বার রুল ছিল হচ্ছে আমরা যদি কখনো এরকম তা পাই, তা আমার মানে গ্রাউন্ডটা সেটা হয়ে যাবে হচ্ছে হা। হ্যাঁ, এবং উইথ সুকুন। অতএব সেটা যে অবস্থায় পাই, মানে ফাথা তাইন পাই, কাসরা তাইন পাই, দাম্মা পাই, যেটাই পাই সেটা, মানে ইভেন যদি পরে একটা ওয়াও দিয়েও থাকে একটা, যেটা যেখানে মানে এটা থাকলেই এরকম চেহারা থাকলে তা থাকুক আর হা থাকুক, অলওয়েজ সেটা হা হয়ে যাবে উইথ সুকুন। এটা মোটামুটি একটা কমন জিনিস। এটা অনেকে ভুল করে পড়তে গিয়ে, ভাবে যে এটাকে তা হবে নাকি হা হবে। মনে রাখতে হবে এই চেহারা দিয়ে যদি কখনো শেষ হয় স্ট্রেট অ্যাওয়ে সেটা হা উইথ সুকুন হবে, এরকম। আচ্ছা, আর 5 নাম্বার রুল যেটা ছিল সেটা হচ্ছে যে যদি অলরেডি মাদ আসলি দিয়ে শেষ হয়, বা আপনি যেখানে থামছেন সেই জায়গায় অলরেডি মাদ আসলি আছে, সেই ক্ষেত্রে আর টেনশন নেই, কিছু নেই, মাদ আসলি থেকেই পড়বেন। হুম। যদি কোনোটা শেষে অলরেডি সুকুন দিয়ে শেষ হয় তাহলে সুকুন দিয়ে শেষ করবেন, ওখানে আর কোনো সমস্যা নেই। মানে এইটা হচ্ছে নো চেঞ্জ রুল, এখানে কোনো চেঞ্জ হবে না। বাট জেনে রাখা ভালো যে আমি শকুন দিয়ে শেষ হচ্ছে এখন কি করব। তো শকুন দিয়ে শেষ হচ্ছে, ডোন্ট ওয়ারি, লেট ইট বি শকুন। হ্যাঁ, এখানে মাদাসলি দিয়ে শেষ হয়েছে, ওকে, মাদাসলিতে থাকুক, কোনো সমস্যা নেই। এটা ছিল 5 নাম্বার। আর একটা রুল যেটা গতদিন আমি বলিনি, কিন্তু পরে আমি দেখলাম যেটা আসলে একটু বলা দরকার,
সেটা হচ্ছে যে যেখানে আমি থামছি সেখানে থামতে গিয়ে দেখলাম যে, যেমন এইটা বি বা আইন দদ। এখন আমি যেহেতু এখানে থামবো, তাহলে আমি বলেছি যে এই লাস্ট অক্ষর যেটা, সেটাতে যখন যে হারাকা থাকবে, যদি কাসরাত আইন থাকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সকুন। তো আমি যদি এখানে সকুন দেই, তাহলে উচ্চারণটা কি হবে? এখানে আগে আরেকটা সকুন আছে, তাহলে বা বি বা আবার দুইটা সকুন চলে আসছে। তো উচ্চারণ করাটা একটু ঝামেলা। যেমন এখানেও তাই, ওয়ালাহ, ওয়ালাহ, হ্যাঁ। তো এই যে ঝামেলাটা, এটাও আমাদের পড়তে হবে, কিন্তু যেটা প্রথমবার সুকুন থাকে সেটাতে একটু বেশি চাপ হবে, পরেরটাতে হালকা একটা চাপ হবে, বাট দুটোতেই সুকুন হিসেবে উচ্চারণ হবে। যেমন এখানে আমি যদি পড়ি, আমি বলবো হচ্ছে বাদকুম বি বাদ, মানে বাদ, আয়নে বেশি চাপ দিলাম, কিন্তু পরে দাদে গিয়ে অল্প হালকা চাপ দিলাম, বাট দুটোতেই সুকুন হবে। সেম ভাবে এখানে লি লি বউ লাহ, লাহাও, লাহ ও, হ্যাঁ। তো লাহটা ঠিকই বড় চাপটা পড়বে, আর এইটার শকুনটা অল্প একটা চাপ পড়বে। এইটা রুলস এর মধ্যে আমি বলিনি আগের দিন, বাট এটা অনেক জায়গায় হবে। আমরা যদি থামতে যাই, গিয়ে দেখলাম যে ঠিক যেটার উপর শকুন করেছি তার আগে আরেকটা শকুন আছে, তখন কি করব? তখন এরকম একটা উচ্চারণ হবে। বাট এটা এক একজনের উপরে এক এক রকম। বাট আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সময় সবাই তাই করে, যে প্রথমটাতে চাপ দেয়, পরেরটাতে হালকা চাপ দেয়। এটা কোনো এক্সারসাইজে ছিল? হ্যাঁ, ওখান শাস্ত্র থেকে পাঠে? নেওয়া, ওখান থেকে নেওয়া, দুইটা ওখান থেকে। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে এখানে। হুম। এই ওয়ালাহের পরে উটা, এটা তো আমরা ওয়ালাহ, ওয়াওটার উপরও আমাদের সুকুন ধরতে হবে, এটার উচ্চারণটা তাহলে কেমন হবে? কোনটাতে? এই সেকেন্ড লাইনের লাস্টে যদি আমি থামি, তাহলে উচ্চারণটা কি হবে লাস্টের ইয়েটা? কোনটাতে? ওয়া, এইখানে ওয়াওতে থামলে? মানে তো হ্যাঁ, সুকুন না, তাহলে হ্যাঁ, ওয়ালা। সেইটাই, এই 6 নাম্বার রুলসটা ওইটাই বলছে যে টু সকুন এট দ্য স্টপিং। তার মানে দেখো, হায়ের উপরে অলরেডি সকুন আছে, এখন ওয়াও এর উপরেও সকুন হবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে এটা। এখন এইটা আগে দেখো, এটা তুলনামূলক সোজা। এইটাতে হুম, তুমি কি করবা বলো, এই এর উপরে? এটাতে হচ্ছে বিবাদ। হ্যাঁ, তার মানে বা আইন আসলো, তারপরে হুম, বিবাদ। হ্যাঁ, হুম, এখানেও তাই, ওয়ালাহ। ওয়ালাহ। হ্যাঁ, আচ্ছা। কারণ এখানে ওয়াওয়ে তুমি যদি শকুন করো, ধরো তুমি যদি শকুন, যদি ধরো এখানে হাতে নাই শকুন, তাহলে কি হুম, বলতা? লাও। হুম, হ্যাঁ, বাও তাও এরকমই তো বলতা, যদি হ্যাঁ, ওয়াও এর উপরে শকুন হতো। ওয়ালাহ। হুম, হ্যাঁ, তাহলে এখন ওয়ালাহ। হ্যাঁ, হুম, একসাথে হওয়ার জন্য হাও, এরকম একটা কিছু হবে, বুঝতে ওয়ালাহ। পারছি। হুম, থ্যাংক ইউ। নার্গিস আপা, আপনি ক্লিয়ার? আপনি এইটাই মনে হয় কোশ্চেন করছিলেন আমাকে। জি ভাইয়া, ডাবল সোকেনের মতো হলে কি উচ্চারণটা হবে সেটা জিজ্ঞেস করছিলাম। হুম। আচ্ছা, অন্যরা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন যেটা করব, আমি একটু এবার হোমওয়ার্কে ফিরে যাই। হোমওয়ার্ক কে কয়েকজন খুব ভালো পড়েছেন। আমি মনে হয় প্রত্যেকেই, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি, বাট একজন মনে হয়, ইলিয়াস ভাই, আপনাকে মনে হয় দিতে পারিনি একদম লাস্ট মোমেন্টে দেওয়ার কারণে। তো বাকিদের সবাইকে আমি ফিডব্যাক দিয়েছি। এখন ফিডব্যাকটা পাওয়ার পরে কে কিভাবে সেটাকে নিয়ে কাজ করলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি সামনাসামনি তো ফিডব্যাক দেওয়া খুব মুশকিল, কারণ ধরেন এটা আপনার পড়তে যদি লাগে এখন 10 মিনিট, 10 মিনিট আমরা যদি থাকি এখানে 15 জন, তার মানে 150 মিনিট। 150 মিনিট শোনার পরে আমি যদি মানে প্রত্যেককে বলি, তাহলে সেটা আরো ধরেন 5-7 মিনিট। তার মানে ইটস এ বিগ টাইম। তো সেটার জন্য আমি কিন্তু হোমওয়ার্কের প্রত্যেককে আলাদা আলাদা করে প্রবলেম গুলো বলেছি। এখন ট্রুলি কে ওটা নিয়ে কাজ করলো, এবং সেই কিন্তু উপকৃত হবে, ঠিক কিনা? এখন আমাকে বলেন যে যারা যারা কাজ করেছেন, যে আপনি ফিডব্যাক পাওয়ার পরে যারা দেখলেন যে আচ্ছা আমার এখানে ভুল হচ্ছে, সেই ফিডব্যাকের মধ্যে কি কারোর কোনো প্রবলেম ছিল, যে আমি ব্যাপারটা আসলে বুঝিনি আপনি যেটা বলছেন? না, এই, জানা, তুমি বুঝতে পারছো তাই তো? তোমার যেসব জায়গায় আমি, হ্যাঁ, আমার ওই যে মিম, একটা জায়গায় মিম উপরে ছিল, আবার মিম ছিল, ওই জায়গাটা হচ্ছে গিয়ে আমি হয়তোবা পরে যখন রুলস শিখাবেন তখন ঠিক মতো বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে তুমি পরে বা আসে ওইটাতে, ওই জায়গাটা, ওটা হ্যাঁ। মনে হয় এইটা এইটা। যেমন, হ্যাঁ, হ্যাঁ, মিন মিন নাম, মিন নাম বাদু, হ্যাঁ। আচ্ছা, মান, এটা নাম,
হ্যাঁ, কিন্তু মাম এইটা বাদে তোমাকে তো আরো কয়েকটা ভুল ধরছিলাম, সেগুলাতে তুমি ওইটা দেখছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর বেশি ভুল হওয়া বাদে মানে আপনাদের অনেকেরই আছে খুব অল্প ভুল আছে টুকটাক, সেগুলাকে আমি কিছু বলি নাই। শিখা বা আপনার কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আমি এরপরে পড়ছি কিন্তু আমার আর রেকর্ড করা হয় নাই, আচ্ছা, কিন্তু কিন্তু আপনি ওরকম কিভাবে বারবার। করছেন? কিভাবে করছেন? যেমন ধরেন আমি যখন আপনাকে ধরেন আপনি আপনি এখানে পড়লেন, আমি এখানে বললাম যে আপনার এখানে সাবি লিল্লাহ হবে, যেমন এটা অনেকেই ভুল করছেন মোটামুটি, দুই একজন বাদে ম্যাক্সিমামের এই ভুলটা হয়েছে, যেমন সাবি লিল্লাহ। আমি এটা ক্লাসে মনে হয় আলোচনা করেছিলাম একদম, যখন আমি হেভি লেটার লাইট লেটার পড়িয়েছি তখন বলেছি যে লাম আল্লাহ শব্দের ভিতরে হেভি হয়, আল্লাহ হয়। কখন হয়? যদি তার আগের শব্দের শেষ অক্ষরটাতে ফাথা অথবা দাম্মা থাকে। যেমন আমি যদি বলি রাসূলুল্লাহ, হ্যাঁ, রাসু রাসু থেকে আসতেছে, রাসু যেহেতু দাম্মা, সো পরে আল্লাহটা রাসূলুল্লাহ হবে। কিন্তু এখানে কি আসছে? সাবি লিল্লাহ, তার মানে সে এখান থেকে আসছে কাসরা থেকে, তা কাসরা থেকে যখন আসবে তখন সাবি লিল্লাহ হবে না, সাবি লিল্লাহ। তার মানে এই লামটার হেভি থাকবে না, লাইট হয়ে যাবে। সো ইটস আ প্রবলেম। এই জিনিসটা যার যার ভুল হচ্ছে তাকে আমি দাগিয়ে দিলাম। তারপরে আপনার আপনার কাজ কি ছিল, মানে আপনি কি করছেন শিখাপা, আপনি কি করছেন এই এই হ্যাঁ, ইনফরমেশনটা পাওয়ার পরে? এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমি আপনার মতো করে পুরোটা করতে পারি নাই ভাই। আমি ট্রাই করছি যে ওইটা পজ করে করে একা একা পড়ার জন্য, কিন্তু ভিডিওটা মানে আমি রেকর্ড করতে পারি নাই। আচ্ছা, কিন্তু যখন আপনি পড়ছেন তখন কি আপনার তবে সামনে ওই অনেকবার দাগানোগুলা ছিল, দাগানোগুলা ছিল যে কোন কোনগুলো আপনার ভুল হয়? না, কারণ আমি ওইভাবে করে একসাথে, আমি আসলে ট্রেনে যেতে যেতে পড়ছি তো, সবটা একসাথে করে আমি পড়তে পারি নাই। আমি যখন পড়ছি তখন আমি ওই যে উম কোরআন মজিদের ওইটা দেখে দেখে পড়ছি। আর কিন্তু আপনি আমি তো জানেন যখন না আপনার পড়ছি, ভুলগুলা কোথায়, আপনি আপনার সেই ভুল জানার জন্য তো আপনাকে তো বেক করতে হবে যেখানে আমি ভুলগুলা দাগিয়ে দিছি। কারণ ওইটাই তো হচ্ছে আপনার পয়েন্ট, মানে আপনাকে যদি আমি বলি এখন 50 বার পড়তে, আপনি 50 বার পড়লে 50 বারই একই ভুল হবে, বিকজ ইউ ডোন্ট নো। ভাইয়া আমি আমি কিন্তু দাগানোটা মনে হয় পাই নাই। আমি দেখলাম যে শুধু আমার ভিডিও পরে একটা ওই যে ভয়েস যেটা আসছিল ওইটা আসছে। আমি দাগানোটা কি আসছে? আমি আমি দাগানোটা দেখ আসে না এরকম কেউ আছে যে ছবি ছবি পাঠায়নি? না, আমার তাতে ছবি আসে নাই, আমার ওইটার পরে রিপ্লাই আসছিল যে আমার কি করতে হবে ওইটা, ভুলটা আসে নাই। আমি মানে এখন আবার দেখতেছি। যদি আপনি একটু আবার একটু দেখেন তো ভাই, পাঠাইছেন কিনা নাকি আমার কাছে আসে নাই। আমি শুধু আপনার ভয়েস মেসেজটাই পাইছিলাম আমার কি কি করতে হবে ওইটার জন্য। কিন্তু অন্য সময় তো আপনি আন্ডারলাইন করে দেন, রেড কালারের দিয়ে আন্ডারলাইন করে দেন, যার জন্য এবার আচ্ছা উম, ঠিক আছে, ওইটা আমি যেহেতু অত বললেন তাহলে আমি আপনারা দেখাই, ঠিক আছে? হ্যাঁ। এই দেখেন, আপনি এটা পাঠিয়েছেন আমাকে, হুম। আমি 21 তারিখে আপনাকে ফার্স্টে ছবি পাঠিয়েছি, দেন আপনাকে কিন্তু অডিও আমার কাছে পাঠিয়েছি। আসে নাই কিন্তু আপনি ভাই। এখানে আমি টিক দিছেন, এই দেখেন আপনি টিক দিছেন, আপনি দিছেন এখানে টিক, এই টিক আমি দিই নাই। এই যে আমি এখানে দিছি এবং এই ডেটের ভিতরে আমাকে দাগ দেওয়া, এই যে দাগ দেওয়া এবং দাগ দিয়ে আমি যখন আপনাকে অডিও বলছি সেই অডিওটা আপনি শোনেন। দেখেন অডিওতে আসসালামু আলাইকুম, ছোট ছোট জিনিস জাস্ট দাগিয়ে দিলাম আমি, তেমন আপনারটা কিছু না। এক্সাম্পল হিসেবে দেখেছি, দেখেন 3 নাম্বার লাইনে এই দেখেন 3 নাম্বার ওয়ামা লাইনে সাওয়াহা ভাই, সাওয়াহা, এটা এটা আগেরটা না? এটা তো তারপরে আগেরটা। ওয়াকদ ওয়াকদ, আচ্ছা কদ মনে হয় বলেননি। আগেরটা এবার হচ্ছে এবারেরটা কিন্তু তার ঠিক আগেরটা আমি পাই নাই। হ্যাঁ। জাক্কাহা, আচ্ছা, জাক্কা, আপনি বলছেন জাক্কা। এইবারেরটা পান না যার হয়তো। উচ্চারণ আপনার ঠিক আছে, কিন্তু যা থেকে কাপের উপরে যেতে হবে, আচ্ছা জাক্কাহা। আবার আলিফ আছে যেহেতু, জাক্কাহা। আচ্ছা ঠিক আছে, অন্যদের তাহলে আমি অন্যদেরটা বলি, আমি একটু স্পেসিফিক হচ্ছি কারণ হচ্ছে যে আমার এগুলা ক্লিয়ার হতে হবে। আহ, কাকে বলবো? মানে যে কোনো একজন, কেউ একটা ভলান্টিয়ার। আচ্ছা আমি জাইনাবেরটা জিজ্ঞেস করি। জাইনাবকে কিন্তু আমি এখানে দাগিয়ে দিচ্ছি, তাই না জাইনাব? হুম। দেখো সাবিলিল্লাহ আমি লিতে কাসরা দিয়ে দাগিয়ে দিচ্ছি, এবং এই যে এখানে ওয়াল্লাদিন এখানে কি ছিল, তোমার এখানে একটা ভুল ছিল, এখানে ভুল ছিল, সবগুলা দাগিয়ে দাগিয়ে দিয়ে আমি যখন তোমাকে হুম। অডিও পাঠিয়েছি সেই অডিওর মধ্যে কিন্তু এগুলাকে আবার আমি আলোচনা করছি যে তোমার এখানে মির রব্বিহিম হবে, হ্যাঁ।
তোমার এখানে হাতটা হবে, মানে এই জিনিসগুলো প্রত্যেকটা ধরে 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 আমি বলে দিচ্ছি। তো হুম আমি এটা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমাকে যদি কেউ এভাবে দিত তখন আমি কি করতাম। আমি করতাম হুম হচ্ছে যে আমি দরকার হলে প্রিন্ট করতাম যে আমার এই এই ভুলগুলো আসছে, আমার 10টা ভুল আসছে, গুড, টেক আ প্রিন্ট হুম আউট অফ ইট। আমি নিয়ে আমি ওই ভুলের জায়গাগুলোর, আমি তো অডিওতে অলরেডি বলে দিলাম যে আমি এখানে 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 সমস্যা আছে, গুড। হুম এরপরে আমি নিজে পড়ার চেষ্টা করব এবং আমি খেয়াল রাখবো যে এইখানে গিয়ে যেন আমার এই ভুলটা আবার না হয়, আমি হুম সাবি লি ল যেন না বলি, কারণ আমাকে হুম এখানে কাটা দেওয়া আছে। অতএব অ্যাটলিস্ট হুম ওই 10টা পয়েন্ট, যে পয়েন্টে আমি দাগ দিছি সেই 10টা পয়েন্টে আমি কোনোভাবেই ভুল করব না। হুম এইটা আমি মিনিমাম 2 বার 3 বার পড়বো। যখন আমি এইটা এইটা পার করে চলে যাব, দেন আমার এই ভুলগুলা কিন্তু মোটামুটি 80% কাভার হয়ে গেল। নেক্সট হুম দিনের হোমওয়ার্কে এটার আসার সম্ভাবনা 80% থাকবে না, 20% নতুন, মানে নতুন আসতে পারে বা আবার আসতে পারে, বাট ওই ওই ভুলটা আবার 80% আসবে না। আসতে পারে, মানুষের মাত্রিক ভুল হবেই দু একটা, কিন্তু দিস ইজ দ্য প্রসেস আমি ফলো করি যাতে আমার ভুলটা কম হয়। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই ফিডব্যাকটাকে হাউ ডু ইউ ইউটিলাইজ ইট। হুম আমি যদি ধরেন আমি হোমওয়ার্ক জমা দিছি, ফিডব্যাক ফিডব্যাক দিয়ে দিচ্ছি, ওকে আমার হোমওয়ার্ক জমা দেওয়া শেষ, তাহলে উন্নতি হবে, অনেক স্লো উন্নতি হবে। মানে হুম ওইটা 6 মাস 1 বছর লাগবে, তারপরে এই ভুল থেকেই যাবে থেকেই যাবে থেকেই যাবে। আমি ঠিক আছে না? আপনি ফিডব্যাক দেওয়ার পরে আমি পড়ছি আর কি স্ক্রিন থেকে, কিন্তু প্রিন্ট আউট নেওয়া হয়নি। যেভাবে কিন্তু পড়ো, ধরো তুমি স্ক্রিনটা হুম যদি একটা সাইডে রাখো যে ঠিক আছে আমার ভুলগুলো এই মোবাইল দিয়ে খুললাম, এটা আমি এখানে দেখলাম, হুম আচ্ছা তো প্রথম লাইনে আমার এই 2টা ভুল আছে, ওকে আমি এবার পড়ার চেষ্টা করি, দেখি এই 2টা ভুলটা আমি হুম ধরতে পারি নাকি। দেন কি হবে যে আমি, মানে পয়েন্ট বাই পয়েন্ট আমি ওই ভুলগুলাকে আর করব না। যেমন তোমার আমি এখানে বলে দিলাম তোমার সাবিলিল্লাহ আছে, আমি এখন তোমার পড়তে হুম যাব, আমি কিন্তু চোখের দিকে রাখবো যে তুমি সাবিলিল্লাহ পড়ছো নাকি সাবিলিল্লাহ পড়তেছো। হুম মানে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ঠিক কোন জায়গাটাতে এসে ভুল করতেছি সেটা যদি একবার জেনে যাই, আমি সেই ভুলটা আবার হুম করবো না। এই জন্য আমি হোমওয়ার্ক দিতে বলি। হোমওয়ার্ক দেওয়ার মানে এইটা নয় যে মানে আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা করতে হবে, আমি চাচ্ছি যে ভুলটা যাতে আইডেন্টিফাই হয় এবং ভুলটা আইডেন্টিফাই হয়ে আমি তাকে জানিয়ে দিতে চাই এবং এরপরে সে ওটা নিয়ে কাজ করুক। হুম ঠিক না? বাকিদের কি অবস্থা? সবারই কম বেশি ভুল ছিল, 2-1 জন বাদে, যেমন আমি মনে হয় নার্গিস আপা ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, মারুফ ভাইও ভেরি গুড, রানা ভাই আমার মনে নাই, আমার টপ অফ দ্য এতে। তো বেশ কয়েকজন খুব ভালো পড়ছেন, লিস্ট ইভেন খুশিদা আপা খুব ভালো পড়ছেন। তো বাট তারপরে 2-1টা ভুল আমি হয়তো ধরে দিছি, বাট আমি বলবো ভাইয়া যে আই মাস্ট কনফেস যে আমি যখন পড়তেছি, আমি আমি যখন রেকর্ড করতেছি তার আগে কিন্তু আমি কয়েকবার আমি ট্রাই করতেছি। হুম, হ্যাঁ, করে তারপরে আমি রেকর্ড করতেছি, ইটস কনফেশন। আমি হয়তো তখন যে রেকর্ড করতেছি যখন ওয়েন আই ফিল ইটস কমফোর্টেবল যে আমি এটা পড়তে পারতেছি। দ্যাটস এ ভেরি গুড থিং। অবভিয়াসলি আমি এর মাঝখানে অনেকবার থামছি, ওয়ার্ড বোঝার চেষ্টা করছি, কারণ অবভিয়াসলি আমার যেটা হয় প্রবলেম হয়, আমি পরের লেটারটা একটু স্লো হয়ে যায় আইডেন্টিফাই করতে গিয়ে। হুম, হ্যাঁ, এটা যেহেতু রেগুলার পড়তেছি না হয়তো এই জন্য হচ্ছে, ইট উইল টেক টাইম, প্র্যাকটিস হ্যাঁ। করতে করতে হয়তো হবে, বাট আপনি whenever বলছেন I যে আপনি feel হোমওয়ার্ক comfortable জমা দেওয়ার then আগে, only I record. হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট বলছেন, এটা খুব ভালো পয়েন্ট। যেমন আমি কয়েকজনকে দেখছি, যেমন বাঁধনা পাকে আমি দেখছি যে সে যে প্রিন্ট আউটটা নিছে, সে প্রিন্ট আউটের মধ্যে সে আবার নিজে নিজে কিছু স্টপিং পয়েন্ট দাগাইছে পেন্সিল দিয়ে, যে আমি এখানে থামবো। অতএব সে ওখানে থামবে চিন্তা করে তারপরে সেইভাবে সে প্র্যাকটিস করছে যে আমি যদি এক্স্যাক্টলি, ওখানে, এবং তারপরে সে রেকর্ড করতেছে। এক্স্যাক্টলি। তার মানে ইটস নট জাস্ট আমি পড়লাম যা হইলো হইলো একটা দিয়ে দিলাম, না, মানে কিছু মানুষ আছে রিয়েলি এফোর্ট দিচ্ছে। তো এটা আমি নাম বলে বলার এটাই কারণ যাতে সবাই ওটা নিয়ে চিন্তা করে। এবং আমি যেমন নার্গিস আপার কথা বললাম, উনি কিন্তু আমাকে হোমওয়ার্ক দেওয়ার আগে 2-3টা অলরেডি স্ক্রিনশট পাঠাইছে যে ভাইয়া এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে। তখনও কিন্তু উনি আমার হোমওয়ার্কই পাঠায় নাই। অতএব তুমি হোমওয়ার্ক পাঠানোর আগে অলরেডি 2-3 বার আমার সাথে এনকোয়ারি করা শেষ, তারপরে সে যখন হোমওয়ার্ক পাঠাইছে আই ফাউন্ড দের ইজ নাথিং টু সে। মানে আমি তাদের কি বলবো, আর সবই তো ঠিক আছে। তো মানে এগুলা বলার এইটা কারণ যে মানে চাইলে কিন্তু এটা এইটুকু ফিডব্যাক দিয়ে অনেক কিছু করা যায়, আবার যদি কাজে না লাগাই তাহলে এই মানে এফোর্টটা খুব বেশি আগাইলো না আর কি। ভাইয়া আমি কি করছি, আপনার যখন ওই বেশ কিছু ভাইয়া যেটা বললো উনি অনেকবার প্র্যাকটিস করছে, যেমন আমিও অনেকবার প্র্যাকটিস করে নিয়েছি, যেহেতু এইবার লেসনটাতে ছিল আমাদের দম রাখতে হয়েছে, এট দ্য হুম, সেম টাইম আমাদের মনে করতে হচ্ছে যে আমরা কিভাবে স্টপটা করব। এবং তো কোথায় যখন, থামবো। হ্যাঁ, হ্যাঁ, কোথায় থামবো, রুলসটা ফলো হচ্ছে হ্যাঁ, কিনা। তো হুম, এটা করতে গিয়ে যেমন আগে যে এই যেমন ধরেন আপনার
সর পরে লামটাকে আমি হেভি বলে ফেলছি, কিন্তু হুম ওইটা ছিল আমার সিলি মিস্টেক, আমি জানি তবু, বিকজ হুম ওই আমি যেহেতু পড়তে ওইদিকে গিয়ে ভুল ফোকাস, হয়ে গেছে, হ্যাঁ। হুম হ্যাঁ ওই ওই ধরনের মিস্টেকস এটাতে বেশি আসছে এবার। আর একটা জিনিস প্রবলেম ছিল ভাইয়া, যখন বিগ লাইন দম নেওয়ার চেষ্টা করতেছি, হঠাৎ মনে হচ্ছে আর দম নাই, যখন যে থামবো তখন স্টপিং রুলস ভুলে যাচ্ছি, হুম থেমে যাচ্ছি, দেন আবার আবার এটাকে ঠিক করে আচ্ছা, এইটার আবার। এইটার একটা বুদ্ধি আছে। এটার বুদ্ধিটা আমার নিজেরও অনেক সময় শরীর ভালো না থাকলে খুব বেশি টানতে পারি না। এটার যেটা করতে হবে কি, যখন আমি পড়া শুরু করব তখন আমি নিজে নিজে একটা জায়গা বের করে নিব। যেমন ধরেন আমি সেকেন্ড লাইনটা পড়তেছি, হ্যাঁ আমি ধরেন এটা পড়তেছি, আমি মোটামুটি একটা চোখে চোখে ঠিক করে নিছি যে আমি এই মুহাম্মাদে গিয়ে থামবো। ঠিক আছে, এক্স্যাক্টলি, আমিও তাই চিন্তা করে নিছি। হ্যাঁ হ্যাঁ, মনে মনে তখন মনে মনে হ্যাঁ, আমি যদি মোহাম্মদে গিয়ে দেখি যে থামতে, মানে মোহাম্মদের আগেই দম শেষ হয়ে যাচ্ছে, তখন ছেড়ে দিলাম। বাট আমি মোটামুটি মনে মনে একটা মাথার মানে পড়ার সাথে সাথে আমার মোটামুটি লাইনটাকে একটা দুই ভাগে ভাগ করে ফেলি যে আমি মনে হয় এতদূর পর্যন্ত পারবো। তো মুহাম্মাদে গিয়ে থামবো যখন, তখন আমি অলরেডি মাথার মধ্যে চলে আসছে যে এখানে যেহেতু দিন আছে তাহলে মোহাম্মদ হয়েই থামবে। হ্যাঁ, তো মনে মনে করেন এইভাবে আমি কিছুটা মানে নিজের সাথে নিজের একটা প্ল্যানিং করার চেষ্টা করি। হ্যাঁ, তো এইটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে হচ্ছে যে মানে দুই একটা সময় তো আমরা ভুলভাবে থেমে যেতেই পারি, সেটা সমস্যা নয়, কিন্তু আমার দমটার সাথে আমার নিজেকে একটু পরিচিত হতে হবে যে আমি কতটা আসলে দম রাখতে পারি। যেমন আমি এই লাইনটা দেখে বুঝতে পারতেছি যে আমি মানে আমি আমালাহুম এটা আমি পারবো, এই পর্যন্ত আমি টানতে পারবো। বাট যদি সেন্টেন্সটা পুরো এখানে গিয়ে শেষ হতো, ধরেন পুরো লাইন হয়ে এখানে শেষ হচ্ছে, আমি বিট কনফিউজ যে আমি আদৌ পারবো নাকি। তো যেহেতু আমি কনফিউজে পারবো নাকি, সেক্ষেত্রে আমি এরকম একটা জায়গায় থেমে নিব। হুম ভাই আমাদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি দম নিয়ে করার জন্য, আমি এখনো ঠিক এক্স্যাক্টলি জানি না যে আমি কত দূর আসলে যেতে পারবো, তো এখনো ট্রাই করছি পুশ করতে, আরেকটু আরেকটু যেতে আরেকটু যেতে। হ্যাঁ, তো এখন যদি বেটার হচ্ছে আপনার ছোট 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 করেন। যেমন আমি যদি এখানে বলি, আপনি বলেন এই লাইনটাকে আপনার পুরোটা একবারে পড়ার দরকার নেই। হ্যাঁ, হুম আপনি পুরোটা পড়ার দরকার নেই, আপনি ধরেন এইরকম বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। মানে এই লাইনটাকে আপনি দুই ভাগে ভাগ করেন, মানে ছোট 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 করে পড়েন, কিন্তু যখনই থামবেন সেটা হুম যেন রুলসটা আমরা ফলো করি, সাবিলিল্লাহ। হ্যাঁ, হুম এখানে আমি সাবিলিল্লাহিতে যেন না থামি। হুম তো ছোট ছোট ছোট, যখন এই লাইনটা অনেক বড়, দরকার হলে তিন ভাগে ভাগ করব যে ও আমিলু সলিহাত, সলিহাতি বললাম না, ও আমিলু সলিহাত, ও আমিলু সলিহাতি ওয়া আমানু বিমা নুজিল বিমা নুজিল আলা মুহাম্মাদ মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্ক ওয়া হুয়াল হাক্ক মির রাব্বিহিম কাফফার কাফফারা আনহুম সাইয়্যাতিহিম সাইয়াতিহিম ওয়া আসলাহা বালাহুম। যতবার থামবো আমি স্টপিং রুলে থামবো, মানে স্টপিং রুল মেনে মেনে থামবো। বোঝা গেছে? জি ভাই। ছোট 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 করে পড়ি, আমার দম এত বড় নেওয়ার দরকার নেই, বাট আমি স্টপিং রুল শিখে গেছি। সো আমি এখন স্টপিং রুল কি ইউটিলাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আমি একটু র্যান্ডামলি পড়ি। জাইনাব পড়ো তো আমাকে প্রথম লাইন থেকে একটু। আর ওই যে একটা জিনিস বারবার বলি যে আমরা যেহেতু সূরা শুরু করতেছি এবং কোরআন পড়া শুরু করছি, আমরা অ্যাটলিস্ট আউযু বিল্লাহ বলবো। আর যদি আমি এখন জানাবকে বললাম প্রথম লাইন পড়তে, জানাব বিসমিল্লাহ বলবে, কিন্তু আমি যদি সেকেন্ড লাইনে আরেকজনকে এই সেকেন্ড লাইনটা পড়তে বলি, সে আর তার আর বিসমিল্লাহ বলার দরকার নেই, সে শুধু আউযু বিল্লাহ পড়বে। জানাব আচ্ছা, প্রথম লাইনটা পড়ো, হ্যাঁ। এই এই পর্যন্ত বিস- এসে থামবা, ঠিক আছে? কোথায়? এই ও যে আচ্ছা। লাস্টে প্রথম লাইন শেষ করবা। হুম, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বলতে হবে, তুমি কোরআন ও পড়তেছো আচ্ছা, শুধু। আপনি না বলেন শুধু বিসমিল্লাহ পড়তে যদি প্রথম লাইন পড়ি? না, আমি বলছি যে তুমি যখনই কোরআন পড়বা তুমি ও আউযু আচ্ছা বিল্লাহ পড়বা। আচ্ছা বিসমিল্লাহ শুধু পড়বা যদি প্রথম লাইন পড়ো। Auzubillah is default. Always we need to read Auzubillah. আচ্ছা, ঠিক আছে। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا। হুম,
ঠিক আছে, গুড। আমানু ঠিকই আছে, তোমার রুলস কিন্তু ঠিক আছে। আমানু হবে, কারণটা কি এখানে হচ্ছে ওয়াও। আহ, এই ওয়াও আছে এবং তোমার এটা হচ্ছে মাদ আসলি। মা- তো মাদ মাদাস আসলির জন্য তোমার এটা কন্টিনিউ করবা, গুড, সমস্যা নেই। রুমা বা পড়েন তো সেকেন্ড লাইনটা। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললাম একটু আগে আমি? ওয়ামিল আমি একটু আগে কি বললাম? ও বললাম আচ্ছা। ও হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। না, বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমানির বলবো না, কারণ আপনি সেকেন্ড লাইন রহিম। পড়তেছেন, নো বিসমিল্লাহ হিয়ার। হুম। ওয়াআমিলুস সলিহ। আপনি আনমিউট করতে হবে রুমাপা। আবার পড়েন, আপনার শুনিনি, আপনি মিউট হয়ে গেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وعاملوا الصالحات وآمن وآمن وآمنوا نزل بما نزل على محمد وهو الحق من ربهم كفر كفر عنهم سيئاتهم وأصلح بالهم. হুম। এখানে আপনি একটা জিনিস করছেন, সেটা হচ্ছে যে আমি আপনাকে বলছিলাম এই র পর্যন্ত পড়তে, যাই হোক আপনি পরে কন্টিনিউ করে গেছেন, কিন্তু আপনি মুহাম্মাদ যে থামছেন, মুহাম্মাদ, তারপরে আপনি এখান থেকে যে ওয়াও দিয়ে শুরু করলেন, কিন্তু এটা তো কোনো স্টপিং প্লেস না, তাই না? কারণ এখানে কোনো স্টপিং সাইন নাই, কিন্তু আপনার দম রাখার জন্য আপনি এখানে মুহাম্মাদে থামছেন, তাই তো? আমি কি আল্লাহ থেকে শুরু করবো আবার? আবার একটু আগের থেকে শুরু করবেন, আলা আলা মুহাম্মাদিন ওয়া মুহাম্মাদিন। হুয়াল হাক্ক, এইভাবে পড়তে হবে। যদি এখানে স্টপিং সাইন থাকতো, যেমন ধরেন এই যে এইখানে জিমের উপরে এটা স্টপিং সাইন আছে, আপনি যদি এখানে এসে থামেন তখন আর আমাকে পিছনে যেতে হবে না, কিন্তু আচ্ছা, এখানে আপনি আপনার মন মতো একটা জায়গায় থামছেন। গুড, থামতেই পারি আমরা দম নেওয়ার জন্য, বাট একটু যেহেতু এটা আগে থেকে স্টপিং করবো। সাইন না, একটু আগের থেকে শুরু করব। আমি ভাবলাম কি ভাইয়া, এখানে তো ওয়াও দিয়ে শুরু, ওয়াও মানে এন্ড না, তো মানে উম, এবং তো ভাবলাম যে তাহলে মনে হয় এখান থেকে পড়া হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, পড়া যাবে যদি আমি অর্থ বুঝি। আমি আপনি এখন কেউই এই জায়গার অর্থটা আমি জানি হ্যাঁ না। হ্যাঁ সেটাই। এমনও হতে পারে যে ধরেন একটা সেন্টেন্স এরকম হতে পারে যে আমি স্কুলেও যাই, ভাত খাই। হ্যাঁ, এখন হুম। যদি বলেন না বুঝছি, এটা নাও এবং হতে ভাত পারে খাই দিয়ে শুরু প্রপার। করলে আমি পরের কিছুই বুঝবো না। হ্যাঁ, তো হুম। আমরা যেহেতু অর্থ জানি না, একটু আগের থেকে ফিরে আগে আসাটা থেকে বেটার। করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সাজিদা আপা পড়েন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এইখান থেকে আইন, এটা আনহুম থেকে পড়েন, পুরো লাইনটা আউযু পড়বেন, এই নুন পর্যন্ত পড়বেন, এখান থেকে নুন পর্যন্ত পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনহুম সাইয়্যাতিহিম ওয়া আslaha বালাহুম হুম। যালিকা আন্নাল্লাযিনা কাফারু কাফারু তাবাউ বাতিলা ওয়া আন হুম, ঠিক আছে, গুড। ঠিক আছে, গুড। আম ঠিক আছে, শিখা আপা পড়েন লাস্টের লাইনটা, পুরা একদম মিম পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। আল্লাযীনা আমানু আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম হুম। কাযালিকা কাযালিকা লাহুল সরি ভাই, হুম। আহ, আমি আবার এখান থেকে পড়ি। কাযালিকা কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন লিন্নাসি আমাথা আহুম আমাথা লাহুম হুম। আমথা
আমথালাহুম আমথালাহুম। হ্যাঁ, আমথালাহুম এই লাইনটা আবার পড়েন প্রথম থেকে। আল আম, আল আল আল্লাযিনা আমানু আমানুল আমি আবার ভুল করতেছি ভাই। অসুবিধা নেই, টেনশন নিন, আপনি পড়েন, মন দিয়ে পড়েন। আনজেলা আনজিনা আচ্ছা, আমি আমি আমানু একবার পড়ে দিই, ঠিক আছে? আচ্ছা আমি পড়েন। একবার পড়ে দিই, আপনি মন দিয়ে একটু শোনেন, শুনে আমার সাথে পড়বেন। হ্যাঁ, আমি এই জিম পর্যন্ত পড়বো। আচ্ছা الذين آمنوا اتبعوا الحق من ربهم। বলেন। আনজিনা আমানুল আমানু তাবাউল হাক্কু মির রব্বিহিম। রাব্বিহিম আচ্ছা, আমি আবার পড়ে কাদা দিই, আমি পড়ে দিই, আমার এই ছন্দটা ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমথালাহুম। কাদালিকা ইয়াদরিবুল্লাহু লাহু লিন্নাসি আমথালাহুম। হুম, ভেঙে ভেঙে তো পড়তে পারলাম, তা না? এইভাবে প্র্যাকটিস করলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। পরের এতে যাই। বাঁধন আপা পড়েন প্রথম লাইনটা পুরোটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইযা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদরবার রিকাবি হাত্তা ইযা আতকানতুমুহুম আতকানতুমুহুম ফাশুদ্দুল ওয়াতা খাফি ইম্মা মান্না আচ্ছা, এখানে আমি মিম পর্যন্ত পড়তে বলছিলাম, পুরো এটা পড়িনি, এই ও জাস্ট এই মিম সরি পর্যন্ত। ভাইয়া, আচ্ছা, সরি। এখানে আপনার এখানে এখানে আপনি বলছেন তা, আমি ভুল হ্যাঁ শুনতে থা পারি। আপনি আবার পড়েন তো যায় এটা। তো। আতখন্তুম, এখান থেকে পড়েন, থেকে পড়েন। আতখন্তুমুহুম ফাশুদ্দুল আতখন্তুমুহুম ফাশুদ্দুল ওয়াথা ইম্মা। গুড। এখানে দুটো জিনিস তার মানে মিস হচ্ছিল, একটা হচ্ছে আর একটা হচ্ছে দুল। থেকে লামের উপরে সুকুন। এই জিনিসটা শুধু আপনি না, অনেকেই ভুল করছেন, এবং আমি অনেক কিরকম দাগ দিয়ে দিয়ে দিছি। যাদেরকে দাগ দিয়ে দিছি তাদেরকে আমি আবার দেখিয়ে দেই। যে যেমন এইখানে আহ এখানে কি লাউ ইয়াশা উ, আবার পরে এখানে আল্লাহ, ইয়াশা উল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে হচ্ছে লা, আর এইটা যেহেতু হামজাতুল ওয়াসিল, আমি বলছি যে হামজাতুল ওয়াসিল পড়বো না, শুধুমাত্র তখনই পড়বো যখন ওখান থেকে আমি পড়া শুরু করব। এখানে আমার এই হামজাতুল ওয়াসিল পড়ার দরকার নেই, তাহলে এখান থেকে লা থেকে নুনের উপরে সকুন আছে চলে আসবো, তাহলে কি লান তাসার। হ্যাঁ, প্রত্যেক জায়গায় এই জিনিসটা আছে। যেমন এখানে ওয়া থেকে ওয়াল্লাদিনা, ওয়া থেকে লামের যেহেতু সাদ্দা আছে এখানে চলে ওয়াল্লাদিনা। তারপরে এখানে কি সাবি লিল্লাহ। এই যত জায়গায় হামজাতুল ওয়াসিল আছে, এই যেমন এইখানে আহ ফা দরবার, দরবার রিকবি। হ্যাঁ, এই আমরা যদি এরকম ভাবি ফা দর বা, তারপরে উর রিকবি, তা তো হবে না, তবে তো ভুল। কারণ আমরা এটা তো রুলস আমরা এখনো শিখি নাই, বাট আপাতত মনে রাখতে হবে যে এখান থেকে এখানে যাব, আমি এই হামজাতুল ওয়াসিলকে পড়বই না। এটা একটা মোটামুটি অনেকেই এই ভুলটা করছে, আমি সবাইকে দাগিয়ে 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 দেখিয়ে দিচ্ছি। এই সূরার এই লাইনটা একটু হার্ড ভাইয়া। দেখেন দেখে আপনার কপালে এটাই মানে পড়লো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ ওই যে ফাতা থেকে তো আল্লাহ শব্দতে ল লাম হেভি লেটার হবে। হুম, এখন দাম্মা থেকে তো আর হেভি লেটার হবে না, তাই না? জাম্মা যেমন থেকেও হবে। উল্লাহ। উল্লাহ। হুম। হ্যাঁ উল্লাহ, আচ্ছা। Okay.
ওকে, বুঝছি। মানে শুধুমাত্র কাজটার ক্ষেত্রে হবে না। শুধু কাজটার ক্ষেত্রে হবে না। এখন আমি মানে অনেকের হয় কি মানে অনেক সময় মুখটা অন্য সময়ও গোল করে ফেলে, বাট মনে রাখতে হবে যে প্রথম যে এখানে তো সাদ্দা, তাহলে লামের উপরে যেহেতু সাদ্দা থাকে তার মানে দুইটা লাম আছে ওখানে, একটা লামের উপরে সকুন আর একটা লামের উপরে ফাথা, তাই তো? হুম, হুম, তো যেটা সকুন সেখানে যখন আমি আসবো তখন মুখটা নর্মাল নিয়ে আসবো। আল, আল, ল, আল, যখন হুম, সুকুনে আসছি তখন আল, যখন আমি আল লা বলবো তখন লা বলবো না ল বলবো সেটা আমাকে বের করতে হবে। হুম, হ্যাঁ, হুম, তাহলে আল, ল, লিল, ল, লিল ল না হয় লিল লা, আর হুম, হুম, উল, ল, আল, ল। হ্যাঁ, হুম, তার মানে আমি যখন প্রথমে সুকুনে আসবো লামের উপরে তখন আমি ঠিকই থাকবো সবার জন্য এক, বাট যখন আমি পরের হারাকাটা লা হতে যাচ্ছি তখন আমি খেয়াল করব যে আগেরটা কি আছে, আগেরটা কি কাসরা থেকে আসতেছি তাহলে লা হবে, তো যদি ভাই কাসরা আমার, থেকে না আসি তাহলে লু হবে। তো আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল আসলে যে কাজটার থেকে যদি আসি এবং কাজটাতে যদি আমি থেমে যাই, যেমন আন্ডারলাইনটাই মানে ওর নিচে লিল্লা, রাইট? সাবি সাবিলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, সাবিলিল্লাহ। এখন আমি সাবিল, যদি আমি থামি কোনো এক কারণে, সাবিল হুম, সাবিল বলে থেমে গেলাম কোনো এক কারণে, রাইট? হুম, মানে আমার হুম, কোনো এক কারণে, মানে আমার নিজের দমের জন্য আমি সাবিল বলে থেমে গেলাম। হ্যাঁ, আ আচ্ছা, না তাহলে তো আমি আবার প্রথম থেকে আবার কয়েকটা শব্দ থেকে আসতে হবে, তাহলে হ্যাঁ, কারণ আমি তো সাবিলিল্লাহ শুধু হিয়া। আল্লাহ থেকে পড়া শুরু হ্যাঁ, করব না, হ্যাঁ, আল্লাহ করতাম থেকে শুরু যদি করবো, হ্যাঁ। এই সাইনটা এখানে থাকতো। হ্যাঁ, যদি সাইনটা জিম সাইনটা থাকতো, হ্যাঁ, জিম এক্স্যাক্টলি। বা যে কোনো সাইন, যে কোনো হ্যাঁ, হ্যাঁ। স্টপিং সাইন যদি এখানে আল্লাহর সামনে থাকতো বা সাবিলের এখানে থাকতো, হুম, তখন আমি এখান থেকে আল্লাহ থেকে পড়তাম। হুম। তখন ওটা আবার ইয়ে হয়ে যেত, হেভি লেটার হয়ে যেত। তখন হেভি লেটার হতো কি না হতো সেটা তখন বের এটা করতে অবশ্য হবে। জানি না, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কারণ তখন আমাকে জানতে হবে যে এই মানে হামজাতুল ওয়াসিলের রুলটা কি সেটা আমরা এখনো পড়ি নাই। শিওর, মেক সেন্স, ওকে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু আসছেনই তাহলে আপনি সেকেন্ড লাইনটা পড়ে ফেলেন মারুফ ভাই। মাম্মা মাম্মা বাদু ওয়া ইম্মা ফিদা ফিদা এটা কি ফিদা হবে, ফিদা কেন হবে? ফিদা। ওয়া ইম্মা ফিদা আন, এটা তো আচ্ছা, আচ্ছা, সরি, হ্যাঁ, ফিদা ফাথা আন। তাইন আছে। হ্যাঁ, হুম, হ্যাঁ। মাম্মা বিবাদু ওয়া ইম্মা ফিদা আন হাত্তা তাদাআল তাদাআল হারবু আওয়ারাহা আও জারাহা। أوزارها ذلك ولو يشاء الله لانتصر. ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে জায়েদ ভাই। জায়েদ ভাই পড়েন এই 3 নম্বর লাইনটা। আমি আবার ঘুমাই গেছি নাকি? বিসমিল্লাহ। আহ মিনহুম ওয়ালাকিন ওয়ালাকিল 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 লিয়া লিয়াবলু লিয়াবলু বাদা লিয়াবলু বাদা ওয়া আছে, লিয়াবলু ওয়া লিয়াবলু লিয়াবলু ওয়া বাদাকুম বিবা বিবাদিন বিবাদিম আহ এটা একটু ওয়াল্লাযিনা। আগে আমি কিন্তু বুঝাইছি এটা যে আমি এখানে থামতেছি, আপনি স্টপিং সাইন আছে এবং আপনি থামতেছেন তখন এটাতে অলরেডি একটা শকুন আছে, আর যেহেতু থেমে গেছি তাহলে এটাও শকুন হয়ে যাবে, তাই না? আমরা তো রুলস হ্যাঁ, তাই শিখছি। বিবাদি। তাহলে হ্যাঁ, হয় বিবাদ। বিবাদ। ওকে, হ্যাঁ, বিবাদ। আচ্ছা, হুম, হুম। এবার আর যদি পড়েন। কন্টিনিউ করতাম তাহলে তখন আপনি বলতেন হচ্ছে বিবাদিন ওয়াল্লাদিনা বিবাদি। কুতিলু, এভাবে যেতেন। আচ্ছা, আচ্ছা। আম, والذين والذين كتي آه، قتلوا في سبيل في سبيل في سبيل الله হুম, ف ف فلن يذل ইউদিল্লু।
ইউদিল্লা ইউদিল্লা এখানে ইউ দিল দিলেই হবে, ইউ দিল। ইউদিল, আচ্ছা আচ্ছা, থামছি ওই জন্য নাকি? হুম। আর ইউদিল যদি পড়ে যান তাহলে হচ্ছে ইউদিল্লা আমালাহুম। ইউদিল্লা আমালাহুম। আচ্ছা, ঠিক আছে। রিনি, তুমি পড়তে পারবে এখন? আচ্ছা, আশিক ভাই ভাইয়া পড়েন তো। কোন থেকে পড়বো? ও আচ্ছা, এই লাস্ট লাইনটাতে পড়ো, সায়াহদি, এখান থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম হুম, ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আচ্ছা, প্রথম লাইনটা পড়ো তো আবার, এই প্রথম লাইনটা। ফাইদা ওয়া ফাইদা লাকিতু লাকিতুমুল্লাযিনা কাফারু মুল্লাযিনা কাফারু ফাদরবাল ফাদরবারিকা বিজান্না আহ বে হান্না ইজা আতখ খন্তুহুম খন্তুমুহুম ফাশুরু ফাশুরু ফাশুরুল ওয়াথাকা আফা ইম্মা মিন আচ্ছা থাক, মিন্না এই পর্যন্ত থাক। আচ্ছা, তুমি, বাদ। তোমার এখানে এই লাইনে তুমি বেশ কয়েকটা ভুল করছো। আমি মনে আছে কতগুলা, কিন্তু তুমি যেটা করবা, তোমাকে আমি যে দাগে দিচ্ছি দাগানোটা একটু দেখবা বাসায় গিয়ে। হুম আমি হুম। তোমার কয়েকটা জিনিস বলে দিই। তোমার যেটা মানে বেসিক ভুল, সেটা তোমার পুরো পড়াতেই থাকে, ওটা তুমি চাইলেই ধরে ফেলতে পারবা। সেটা হচ্ছে ইজি, সেটা হচ্ছে এই যে রা, এটাকে তুমি এখনো যা বলে যাচ্ছে, ওই যে ছোটবেলায় শেখা ওইটা। হ্যাঁ, ভাইয়া বা ভাইয়া ইজা। এক মিনিট, এক মিনিট। বাকিরা যারা শুনছেন তাদের কাছেও কি আমি এটা অনেকবার প্র্যাকটিস করছি এবং আমি যখন শুনি আমার কাছে এটা যা লাগে, আচ্ছা ঠিক কিন্তু আছে, তাহলে অন্যরা বলুক যে সব ভাইয়া সব হ্যাঁ প্লিজ ফিল ফ্রি। আচ্ছা, সবার কাছে কি এটা যা লাগছে? ফাইদা তুমি পড়ো আবার দেখো। ফাইদা হ্যাঁ, ফাহিম। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, কিন্তু আগের বার কারণ আসেনি। এটা, হ্যাঁ কিন্তু এটা তো ওই যে আমার তো শুরু থেকেই এটাতে প্রবলেম, এটা আমি আচ্ছা, এই অনেকবার ক্ষেত্রে কিন্তু যেহেতু প্র্যাকটিস সমস্যা করছি। হচ্ছে, হ্যাঁ 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 তুমি হ্যাঁ। দয় উচ্চারণ করো। আচ্ছা আল্লাদিনা, ফাইদা আল্লাদিন। আউদু, আউদুই বলো। ওকে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আউজু বলার দরকার নেই। হ্যাঁ, যেহেতু তুমি ওকে। তোমার হতে পারে মুখের অনেকের হয়তো, আমরা যে বয়স হয়ে গেছে, আমাদের মুখের হয়তো জিহ্বা হ্যাঁ এখন ঠিক সেটা মতো একটা, আবার যাবে না। আমি যখন নিজে আমারও শুনি, আমি কিন্তু নিজে শুনি যখন মানে আছে না, আমি নিজের সাউন্ডটা আমি আই ফিল লাইক যে হ্যাঁ হইছে, তখন আমি রেকর্ড করছি, পরে দেখি আপনি অনেক সময় প্রত্যেকটাতে ভাইয়া আল্লাহ। অডিও মাইক্রোফোনের উপরে ডিপেন্ড করে, আমি আচ্ছা, দেখছি এটা। হ্যাঁ, আমারও এটাই বারবার হয় যে আমি বলি মনে হচ্ছে আমি মানে ওইভাবে মুখটা খোলা রেখে দটা উচ্চারণ করার চেষ্টা করি, বাট শোনার সময় মনে হয় যেন এই আচ্ছা আমি এটা হয়ে আরেকবার যায়। আর একটু ওয়ার্কআউট করবো অনেক ভাইয়া প্র্যাকটিস এই করি ইনশাআল্লাহ। যে আমি এটা। ওয়ার্কআউটটা তুমি ওইটা করতে পারো যে হ্যাঁ। আল্লাদি, যেহেতু তোমার সমস্যা হচ্ছে, তুমি আল্লাদিতেই থাকো, আচ্ছা ঠিক আল্লাদিনাতেই আছে যাও, তাহলে ইনশাআল্লাহ। তোমার এটা এত অ্যাটলিস্ট বেশি বার কোরআনের আয়াতের মধ্যে আছে এই বহুবার ইয়েটা, আছে। মানে আচ্ছা মানে আরেকটা হচ্ছে প্রত্যেকটা ইয়েতে, এবং আচ্ছা, ভাইয়া এটার আপনি, হচ্ছে সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার, এটা তো হচ্ছে তুমি হ্যাঁ ফিক্স করতে পারবে, যেহেতু একটা অক্ষর, এই একটা অক্ষর হ্যাঁ তুমি ঠিক মতো ধরতে পারলে মোটামুটি সাইজ হয়ে যাবে। জি। কথা বলতে গিয়ে ভুলে গেছি কি কি ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার এখানে তুমি আর একটা এটাকে আমার এটা একটা এটা কোয়েশ্চেন তুমি ছিল। এটা হচ্ছে দাল, তুমি বলছো দি হচ্ছে হ্যাঁ র, শুদ্ধ। তুমি র বলছো। হ্যাঁ, ও আচ্ছা তাই। ফাসুর, ফাসুর র বলছো আর কি, র না, এটা দাল। আর কি জি। কি যেন ছিল, ভুলে গেছি। হ্যাঁ বলো, তোমার কি কোশ্চেন ছিল? এই যে 3 নাম্বার লাইনে এই যে স্টপিং সাইনটা আছে, এখানে আমি থামছি বলে এইটাকে ইয়ে করছি আর কি। বিবাদ, হ্যাঁ। হ্যাঁ। এবার কিন্তু আপনি আমাকে এটা মার্ক করছেন যে এখানে
কেন আমি পেছন থেকে আসছি, কারণ ও ও আচ্ছা না, এখানে তো তখন আর পেছন থেকে আসার দরকার নেই, বিকজ এটা স্টার্টিং সাইনে হ্যাঁ, আছে, আমি আমি ওটা আল্লাহ তোমাকে জিনা বলছিলাম থেকে যে শুরু করব। তুমি যখনই দেখছো স্টপিং সাইন এবং তুমি অলরেডি হুম সেখানে থামছো, হুম 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 তারপরে হুম। তুমি যখন আবার পড়া শুরু করছো তুমি করছো কি পিছনে তুমি গেছি। আবার প্রথম হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ। পড়ে আসছো। আমি না বলছি যে এরকমই আরেকটা জায়গা ছিল যেখানে আমি থামছি কিন্তু ওখানে স্টপিং সাইন নাই। আমি রিচেক করে আপনাকে আমি আপনার সাথে আবার একবার শুনে নিব। এখন হুম, ওটা আমার সামনে নাই, আমি ওটা আবার আপনার যদি সাথে ক্ল্যারিফাই ওরকম হয় করবো। তাহলে সেটা মানে হতে পারে, একটা আমার মিস্টেক কনফিউশন হতে আমার পারে। আছে, আমি তবে ভুল বলছি হয়তো। ইন ইন জেনারেল হচ্ছে যদি হুম স্টপিং সাইনে অলরেডি আমরা থেমেই ফেলি হুম হুম। তাহলে আর ব্যাক করে যাব না, হ্যাঁ তাহলে হ্যাঁ তার পরের থেকে ইনশাল্লাহ, হ্যাঁ পড়বো। ওইটা আমি মিস করছি। হুম, আমিও ওই ভাইয়ার ট্রিক করছি, আমি আগে কয়েকটা দাগ টাগ দিয়ে নিয়ে কোথায় কোথায় থামবো প্ল্যান করে তারপরে হ্যাঁ, ওইটা করছি। ওই ওই প্ল্যানটা পরে পরবর্তীতে চোখের হিসাবে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ চলে জি। আসবে। ঠিক আছে, আর কে আছে আমাদের সাথে যে পড়েনি? ফারজানা আপা যে কোথায় আছেন জানি না, রাস্তায় নাকি? না, আজকে আমি বাসায় চলে আসছি ভাইয়া। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাম রাজিম না, মা সরি, রাজিম। ভাই আমি রাজিমই বলি। আচ্ছা রাজিম। আমার কান খুব ভালো, বুঝছেন, মানে হ্যাঁ হ্যাঁ শুধু জানি। অ্যারাবিকে না, মানে আমি বাংলাতেও কে উচ্চারণ ভুল করলে আমার হ্যাঁ কানে টাস করে লাগে। আচ্ছা তো আমি রাজিম। জিম হুম, পাইনি, আওয়াজ জিম না পেলে আমি ধরবো। আচ্ছা জি ভাই রাজিম। হ্যাঁ, মাম্মা বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদওয়া আল হারবু আউজারাহা, রহা। সরি রহা। হুম, তারপর জালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লা, উল্লাহু। সরি উল্লাহ। এটা আমি ভুল করছিলাম, আবার হুম উল্লাহু লা লান্তাসর হুম। আর মিনহুম। তসারতে আপনি থামলে তো কি হবে ওটা? না তাসর লান্তাসর। মিনহুম বলবো না, ও সরি আমি ওই পর্যন্ত বলবো, তাসর তাসর হবে তখন, তাই না? তাসর হবে, হ্যাঁ। হুম, তাসর হবে, হ্যাঁ। আচ্ছা। উল্লাহ হবে না ভাইয়া? না, কুল্ল। উল্লাহু হবে না? যেহেতু আমরা এখান থেকে এর থেকে আসতেছি, দাম্মা থেকে আসতেছি, শুধুমাত্র লা হবে যদি কাসরা থেকে আসি, যেমন এই যে ফি সাবি লিল্লাহ। আর সব সময় অ হবে, ল হেভি হবে। আচ্ছা, পড়া বাকি আছে হচ্ছে আমার জানা মতে দুইজন, লিমা এবং ইলিয়াস ভাই। আর কেউ বাকি আছে পড়া বাকি? পড়েনি হ্যাঁ কেউ? ভাই, আমার আমার হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আশিক ভাই পড়েন আপনি তাহলে। এই 3 নম্বর লাইনটা পড়েন পুরোটা শেষ করে, এই যে আচ্ছা পুরো দুই দুই লাইনই শেষ করেন আপনি এখান থেকে, মিন থেকে, হ্যাঁ মিন থেকে একদম এই পর্যন্ত আসবেন, কোন পর্যন্ত ভাই? ওই একদম লাস্ট একদম পর্যন্ত। শেষ পর্যন্ত, হ্যাঁ পেজের শেষ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হয় নাই, হয় নাই, হয়নি। আপনার আউযু উচ্চারণ ভুল, রজিমের জিম উচ্চারণ ভুল, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুড। মিনহুম ওয়ালাকিল লিয়াবলু বা'দাকুম বিবা'দ। আবলু ওয়া বাদাকুম, ওয়া আছে একটা। ওকে। মিনহুম সরি, মিনহুম ওয়ালাকিল লিয়াবলু। I have to leave my chips there. কি হলো? আবার শুরু করবে? হুম, মিনহুম ওয়ালাকিল লিয়াবলু বা'দাকুম বিবা'দ। আবার ওই দেখেন, আপনি এখানে ওয়াটা মনে হয় খেয়াল করতেছেন না, না আমি দেখেন পড়ি, মিনহুম ওয়ালা কিল্লা কিল্লি ইয়াবলু ওয়া বা'দুকুম ওয়া বা, বা'দাকুম। এখানে একটা ছোট্ট ওয়া আছে দেখেন, এই যে হ্যাঁ, আবার পড়েন। মিনহুম ওয়ালাকিল লিয়াবলুয়া হুম, হচ্ছে। ওয়ালাকিল লিয়াবলুয়া ওয়া, সরি এখানে আটকে যাচ্ছে বারবার। ওয়ালাকিল লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। হুম, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম। গুড।
سيهديهم ويصلح بالهم হুম ويدخلهم الجنة عرفها لهم. গুড, ঠিক আছে, গুড। আমি ওই দুজনকে একটু আলাদা করে পড়বো, ওদের সাথে সময় দিব। তো আপনাদের পড়া আজকে শেষ। আজকে আমি শুধু প্র্যাকটিসই করলাম আর এইগুলো একটু দেখালাম। আর আম, আমি জাস্ট, এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে জাস্ট ওই সূরার যে কটা করেছি তারপরে অল্প কয়েকটা লাইন দিচ্ছি। মানে আগের ওই সূরাটারে আমরা তো প্রথম দিকে 4টা না 5টা আয়াত ছিল, বাকি পাঁচটা লাইন দিছি আর কি। আহ আর এই হোমওয়ার্কের ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা আস্তে আস্তে কিন্তু কোরআন খোলা শুরু করব। আমি এর পরের দিন আপনাদেরকে কোরআনের পেজ নাম্বার, অ্যারাবিক নাম্বারিংটা শেখাবো, যে এই যে নাম্বারিংটা, এটা এটা কত নাম্বার কেউ জানেন? এটা কত? হলো 7। উম, এটা এটা 5 9। তো। না, না, এটা 5 হচ্ছে রোমান 5, কিন্তু অ্যারাবিকে এটা ও হচ্ছে 7। 7, আর ও এটা হচ্ছে আচ্ছা। 8। হ্যাঁ, হুম। তো এগুলো আমি শেখাবো এখন। এই যে নাম্বারিং শেখাবো, নাম্বারিংটা দিয়ে আবার অ্যারাবিক এই কোরআনের পেজ নাম্বারটা ওইভাবে দেওয়া থাকে, যে 205, 203, ওভাবে দেখে দেখে চেনা যাবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো আস্তে আস্তে, যেমন জাইনাব তোমার কাছে যে বই কোরআনটা আছে সেটা সমস্যা হবে না, কারণ ওটাতে ইংলিশতে নাম্বার লেখা, কিন্তু অনেকে এটা তা হবে না। তো ওই জন্য নাম্বার জানাটা আমাদের জরুরি, যে আমাদের পেজ নাম্বার খুঁজে বের করার জন্য। আমি এমনি আমি বুঝতে নাম্বার পারবা। গুলো শিখছিলাম আর আগে, হুম, কিন্তু মানে এটা আর কি আবার মনে হয় কনফিউজ হয়ে গেছি। অসুবিধা না, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওটা দেখাবো যে কোনটা কিভাবে, এবং এটা একটা চার্ট দিয়ে দিব, মনে থাকবে সবার ইনশাল্লাহ। যাক, মেনু কথাটা তো হচ্ছে যে আমরা চেষ্টা করব কোরআন থেকে পড়তে। মানে হোমওয়ার্ক এখন দিচ্ছি ধরেন স্ক্রিনশট দিয়ে দিয়ে, এরপর আমি বলে দিব যে পেজ নাম্বার 12 বা পেজ নাম্বার 15 পুরোটা পড়তে হবে, এভাবে করে পেজ নাম্বার ওয়াইজ যাবো। সো এবং যেহেতু আমরা মাদানী মুসাফ ইউজ করছি, সবাই এক পেজ দিক খুঁজে পাবো। মানে যেই পেজটা খুলবো সেই পেজে যে কটা আয়াত থাকবে সব মাদানী মুসাফে একই থাকবে, সো উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর সেকেন্ড হচ্ছে যে আমি বলবো, এখন অনেকে দেখি যে অ্যাপস থেকে পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপস থেকে পড়লে কিছুটা কনফিউশন হবে, কারণ পেজ পেজ অনুযায়ী অ্যাপস থাকে না, অ্যাপস থাকে হচ্ছে সূরা আয়াত অনুযায়ী। সো অ্যাপসটা আমি বলবো সেকেন্ডারি পড়েন। মানে ধরেন কোরআন থেকে পড়েন, যখন আপনার উচ্চারণ শুনতে সমস্যা বা বুঝতে সমস্যা, তখন অ্যাপসটা থেকে একটু দেখে নেন, মানে অ্যাপসটা আপনি সাইডে রাখেন। কিন্তু অ্যাপসের উপরে যদি সবসময় পড়েন তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্কটা হবে না। হ্যাঁ, বেটার টু মানে ক্রিয়েট দ্য রিলেশনশিপ উইথ দ্যাট বুক, হার্ড কপি। হ্যাঁ, ওটা খুব কাজে দেয়। মানে আমরা মানে একটা মোবাইল দিয়ে আমরা বহুত কিছু করি এবং কনসেন্ট্রেশন থাকে না। আমি তো মোবাইল থেকে পড়তে গেলে আমি এয়ারপ্লে মোডটা দিই, কারণ হচ্ছে যে এয়ারপ্লেন মোড না দিলে একটু পরে মেসেজ আসে, এই আসে সে আসে, পড়া হয় না। তো আমি চেষ্টা করি যে মোবাইল থেকে না পড়তে। মোবাইল থেকে কখন পড়ি, এই যে এখন শিখা আপা বললেন যে উনি গাড়িতে যাচ্ছেন, তখন আমার কিছু করার নেই, দেন আই হ্যাভ টু অনলি গো উইথ দ্যাট ওয়ান। কিন্তু মোবাইল থেকে আমি কোরআন পড়ি না। হুম, আমার চেষ্টা করি আমি যখন কোরআন পড়ি তখন হাতে কোরআন নিয়ে আই স্টার্ট ফিল লাইক যে আমি কোরআন হাতে নিয়ে বসছি, নট দ্যাট যে আমি মোবাইলে ওই ফেসবুকও করতেছি, হোয়াটসঅ্যাপও করছি, মাঝখান দিয়ে একটু কোরআন পড়ছি। এটা আমি করি না। যখন আমি কোরআন হাতে নেই তখন আমি শুধু কোরআনটাই নেই, সো আই ফিল লাইক আমার হাতে কোরআন। এবং আমি খুব সেন্সিটিভ হয়ে পড়ি, যে আমরা খুব সাবধানে পড়ছি, মন দিয়ে পড়ছি, ফুল ডেডিকেশন ওইটার মধ্যে। তো ওইটা আমিও রেকমেন্ড করি আপনারা এভাবে করেন, তাহলে মানে বেটার হবে। বাট মোবাইল থেকে পড়তে গেলে অনেক সময় দেখবেন অনেক ফন্ট আপনার মিলবে না, এই হবে সে হবে। বাট মাদানী মুসাফের কোরআনগুলো সবগুলো একই রকম দেখতে। তো চেষ্টা করেন। আপাতত আমি যেহেতু এখানে স্লাইডে দিয়ে দিচ্ছি, হয়তো আর 2-3টা ক্লাস পরে দিব না। হ্যাঁ, আমি বলবো পেজ নাম্বার বলে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে আমি মনে হয় একটা ডেট দিছি যে আম, ঈদের পরে একটা পরীক্ষা নিব। তো সেই ডেটটা হয়তো একটু পরে হতে পারে, একটা সপ্তাহ পরে। আমার ক্যালেন্ডারটা এখন সামনে নাই, বাট যেটা হচ্ছে যে একটা পরীক্ষা হবে। তো আমরা যেইটুকু শিখেছি সেটার সাথে আরেকটা টপিক এখানে বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে ধরবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। এই হামজাতুল ওয়াসিলটা আমরা বলে আসছি, বাট হামজাতুল ওয়াসিলের রুলসটা নিয়ে এখনো পড়ি নাই। হ্যাঁ, তো হামজাতুল ওয়াসিলের রুলসটা আমি শেখাবো, খুব একটা জটিল কিছু না, খুবই ইজি। তো ওইটা সবসময় আপনাদের লাগবেও না। খুব অনেক পর পর একটা সূরার মধ্যে হয়তো পাবেন যে হামজাতুল ওয়াসিলটা আমার জরুরি জানা, বাট ম্যাক্সিমাম সময় হামজাতুল ওয়াসিল না জানলেও হয়, বাট ওটা আমাদেরকে জানতে হবে। বিকজ মাদানী মুসাফের একটা বড় ফ্যাক্টর হচ্ছে হামজাতুল ওয়াসিল। অন্য মুসাফে আপনি এটা পাবেন না। সো আমরা ওইটা যখন শিখে ফেলবো, তারপরে হয়তো 1-2টা ক্লাস প্র্যাকটিস করব, তারপর এটা পরীক্ষা নেব। এবং এইবার পরীক্ষাটাতে ম্যাক্সিমামই থাকবে রিডিং পরীক্ষা। এবং যেহেতু ওই যে
যেসব সূরাগুলো আমরা পড়লাম শুধু সেখান থেকেই নিব। সূরা মুহাম্মাদের মধ্যে আছে, আমি চেষ্টা করবো সূরা মুহাম্মাদের মধ্যে স্টিক থাকতে পরীক্ষা পর্যন্ত। অর্থাৎ সূরা মুহাম্মাদটা যেন ইনশাল্লাহ আমরা ভালো করে পড়তে পারি। হুম। এর পরে পরীক্ষার পরে নতুন চ্যাপ্টারে যাব, সেখানে গিয়ে আমরা নতুন কিছু জিনিস শিখবো এবং সেটা শিখতে একটু সময় লাগবে। সেটা নুন সাকিন রুলস আছে, রুলস গুলো একটু বড় বড়, চারটা রুলস আছে, তো ওটা একটু সময়ও লাগবে, প্র্যাকটিসও করতে হবে। রুলসটা কঠিন না, প্র্যাকটিসটা কঠিন। হয়তো একটা করে রুলস করব, একদিন প্র্যাকটিস করব, অতএব ওখানে আমাদের প্রায় 1-1.5 মাস চলে যাবে। তো আপাতত এই পরীক্ষাটা মাথায় রাখেন যে ঈদের পরে আমাদের 1 বা 2 সপ্তাহ পরে পরীক্ষা হবে। ঈদের জন্য কোনো ব্রেক নিচ্ছি না, কারণ আমি যেটা দেখলাম যে সম্ভবত আমাদের আহ, একটা মনে হয় ব্রেক নিতে হতে পারে, আমি পুরোপুরি শিওর নাই। ঈদ মনে হয় যতদূর যা বুঝতেছি সোমবার বা মঙ্গলবার, রবিবার বা সোমবার হবে। তো সেই হিসাবে হয়তো 16 বা 17, তো ওই ওই সপ্তাহে হয়তো ওই যে 19 তারিখে যেটা আছে ওইটা হয়তো আমার ক্লাসটা অফ যাবে, 19 তারিখ যতদূর যা বুঝতে পারতেছি। কারণ 17 তারিখে যদি ঈদ হয় তারপরে অনেকেই ঈদের দাওয়াত টাওয়াত এর মধ্যে ব্যস্ত থাকবে। তো 19 তারিখটা সম্ভবত আমরা ক্লাস করব না। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখেন। এছাড়া ক্লাস হতে থাকবে। হ্যাঁ, 19 তারিখ ক্লাস না হলো 26 তারিখ হবে। আমার প্ল্যান ছিল যে 26 তারিখে পরীক্ষা নেওয়া, সম্ভবত পরীক্ষাটা 26 তারিখে না নিয়ে তার পরের সপ্তাহে হয়তো 3 তারিখে নিব। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার কি টেস্টে মাল্টিপল চয়েসটা থাকবে না, তাই তো? মোরাল লাইকলি থাকবে না, আমি চেষ্টা করবো শুধু রিডিং এর উপরেই থাকতে। কারণ নলেজ টেস্টে তেমন কিছু নাই, পড়তে গেলে আমি বুঝে যাবো যে কার কতটুকু মনে আছে। রিডিংটাই দিব, এবং রিডিংটা ওই একটু একটু বেশি দিব। ধরেন পুরো হয়তো 4টা লাইন পড়তে দিলাম বা 3টা লাইন পড়তে দিলাম, এবং সেখানে আমরা যা যা শিখেছি সবগুলা কভার করার চেষ্টা করব। স্টপিং রুলটা দেখবো যে ঠিক মতো হচ্ছে নাকি। আহ আমরা আর কি কি শিখেছি, মাদ গুলা মনে আছে নাকি, মানে যেগুলো যেগুলো আমরা শিখেছি সবগুলো এখন পর্যন্ত যতগুলা রুলস আমরা শিখেছি শুধু সেগুলোর মধ্যে, যেগুলো শিখি নাই সেগুলো আমি কনসিডারেশনে নিব না। বাট আমি রিডিংটার উপরে নিব। সো যেহেতু আমি এখন থেকে বলে দিচ্ছি আরো প্রায় 1 মাস বা 1.5 মাস পরে পরীক্ষা হবে, এবং সূরা মুহাম্মাদের উপরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো সূরা মুহাম্মাদটারে পারলে মুখস্থ করে ফেলেন, যতবার শুনে হোক, যতবার যেভাবে হোক, থেমে হোক না থেমে হোক, মানে সূরা মুহাম্মাদই আমাদের পরীক্ষা। এবং সূরা মুহাম্মাদটা দিয়ে আমরা আগামী 2-3টা ক্লাস যা করব, হোমওয়ার্ক শুধু সূরা মুহাম্মাদে থাকবে। সূরা মুহাম্মাদ একেবারে ছোট না, মনে হয় 20-22টা আয়াত, এবং আয়াতগুলো বেশ বড় বড়। সো লেটস গিভ আ ট্রাই ইনশাল্লাহ, একটা সূরার উপরেই থাকি। হুম, ঠিক আছে এই পর্যন্ত। শুধু ওই ইলিয়াস ভাই এবং লিমা আপনারা থাকেন, আর বাকিরা আজকের মতো শেষ এখানে। ফাহাদ ভাই, জাস্ট একটা কোয়েশ্চেন, সরি। হুম, বলো। এই সেকেন্ড লাইনে এটা তো আ মালাহুম না, নাকি সেকেন্ড লাইনে মানে থামবো না একটু? কোন যে জায়গাটাতে? দল্লা এখানে, হ্যাঁ, আমালাহুম। মালাহুম, হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট আমি কনফার্ম এই করবো, থ্যাংক থামবো মানে হচ্ছে আইনের উপরে ধাক্কা পড়বে। হ্যাঁ হ্যাঁ, থাক। আমালাহুম। মালাহুম, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এখানে পারছি। দেখো এই যে মাতে একটা আলিফ আছে, অনেকে এই ছোট ছোট আলিফ গুলোকে মিস করে যায় পড়ার সময়। যেমন হুম। তোমাকে না কাকে আমি ধরছিলাম মনে নাই, দাঁড়াও, এখানে কি যেন একটা, এই যে আমান এই এখানে মনে হয় এই যে ওয়া আমানু। হ্যাঁ, এই যে আমাকে আয়েশা। ধরছিলেন? হ্যাঁ, এখানে দেখো এই আলিফটা আছে আমি আমাকে। আমানও বলছিলাম। হ্যাঁ, হুম অনেকে বলছে ওয়া আমানু, আমানু না, হুম আমানু। এখন হুম আমানু বলতে গিয়ে আবার অনেকে বলছে ওয়া আমানু, না এত না আবার, হ্যাঁ মানে জাস্ট হালকা ওয়া আমানু, আ আ আমি যদি এই টানটা না দিই তাহলে হবে হচ্ছে ওয়া আমানু, বাট নট হুম আমানু, আমানু। হ্যাঁ, হুম এই ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। মানে আমি পরীক্ষাতে ওই কারণে বলছি যে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার টানের মধ্যে একটু ওঠানামা করব, একটু ওঠানামা করব। হুম, আচ্ছা, বাট স্টিল অনেক সময়, 1 মাস সময়। বাট শুধু সূরা মুহাম্মদ, গিভ আ ট্রাই ইনশাল্লাহ, এই পরীক্ষাটা ভালো হুম হওয়া চাই ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ঠিক হাফিজ। আছে।